नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে চলেছি সোনালী যুগের 1960 এর দশকে যেখানে আমরা জানব সেই সময়ের 7 জন শীর্ষ অভিনেতার কথা তাদের প্রথম ছবি তাদের বয়স কত ছিল আর সেই ছবির জন্য তারা কত পারিশ্রমিক পেয়েছিলেন সেই সব চমকপ্রদ তথ্য তাহলে চলুন শুরু করা যাক। প্রথম স্থানে রয়েছেন রাজকুমার কিংবদন্তি অভিনেতা রাজকুমার 1952 সালে মাত্র 26 বছর বয়সে তিনি রঙ্গিলি ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। যদিও এই ছবির জন্য তিনি কত টাকা ফি পেয়েছিলেন সে বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রদীপ কুমার। প্রদীপ কুমার ছিলেন একজন সফল ও জনপ্রিয় অভিনেতা। 1952 সালে আনন্দমঠ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন, তখন তার বয়স ছিল 25 বছর। তবে এই ছবির জন্য তিনি কত টাকা পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন সে বিষয়ে কোনো সঠিক তথ্য প্রকাশ্যে আসেনি। তৃতীয় স্থানে রয়েছেন সুনীল দত্ত। সুনীল দত্তের প্রথম ছবি ছিল রেলওয়ে প্ল্যাটফর্ম, যা মুক্তি পেয়েছিল 1955 সালে। সে সময় তার বয়স ছিল মাত্র 23 বছর। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক হিসাবে 1000 টাকা পেয়েছিলেন। ধীরে ধীরে সুনীল দত্ত বলিউডের একজন সফল অভিনেতা হয়ে ওঠেন। চতুর্থ স্থানে রয়েছেন শাম্মী কাপুর। শাম্মী কাপুরকে বলিউডের রোমান্সের বেতাজ বাদশাহ বলা হয়। মাত্র 21 বছর বয়সে তিনি 1953 সালে জীবন জ্যোতি ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন। সেই সময় তিনি জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করতেন এবং পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে 150 টাকা করে পেতেন। পঞ্চম স্থানে রয়েছেন জয় মুখার্জি। জয় মুখার্জি 1960 এর দশকে বলিউডের চকলেট বয় নামে পরিচিত ছিলেন। তার প্রথম ছবি লাভ ইন সিমলা দিয়ে 1960 সালে অভিনয় জগতে পা রাখেন। তখন তার বয়স ছিল 21 বছর। তবে এই ছবির জন্য তিনি কত টাকা ফি পেয়েছিলেন এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ষষ্ঠ স্থানে হলেন ফিরোজ খান। মুক্তিপ্রাপ্ত দিদি ছবির মাধ্যমে ফিরোজ খান বলিউডে আত্মপ্রকাশ করেন। তখন তার বয়স ছিল 28 বছর। তিনি ছিলেন একজন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বলিউডে ফিরোজ খানকে কাউবয় বলে ডাকা হতো, আর তিনি তার অনবদ্য স্টাইল ও ডায়লগ ডেলিভারির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এবং সপ্তম স্থানে রয়েছেন ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুদর্শন ও কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। তখন তার বয়স ছিল 23 বছর এবং এই ছবির জন্য তিনি ফি পেয়েছিলেন মাত্র 51 টাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।